একদিকে দুর্গতদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন, রাস্তা এবং যে ব্রিজ ভেঙেছে সেই সমস্ত সারাইয়ের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেন যে আগামীকাল তিনি কলকাতায় ফিরে আসবেন, আবারও 2-3 দিন পর তিনি উত্তরবঙ্গে যাবেন। শুনুন আর কি বলেছেন তিনি। আর প্রতিদিন বিকেলে সিএস নিজে একটা করে প্রেস রিলিজ করে প্রতিদিনের প্রতিদিনের আপডেট করবার ব্যাপারটা, ডেভেলপমেন্টটা আপনাদের জানিয়ে দেবেন, পুলিশও জানাবে। আমরা কালকে এখান থেকে যাচ্ছি, বাট আমি 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসবো। ততক্ষণ এখন তো রেস্কিউ অপারেশনটা হয়ে গেছে, রিলিফও চালু হয়ে গেছে, বাদ বাকি কতটা কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসবো। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মিরিকে যান, মিরিকের সৌরিনীতে শুভেন্দু অধিকারী যান এবং বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনা নিন্দা করে তিনি এটাও বলেছেন যে সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং এই হামলার সঙ্গে জামাতের সম্পর্ক রয়েছে বলেও শুভেন্দু অধিকারীর অভিযোগ। শুনবা বিরোধী দলনেতা কি বলেছেন। আমরা আগামীকালই মুভ করব সিবিআই এনআইএ ইনভেস্টিগেশনের জন্য এবং অলরেডি অনারেবল স্পিকার ওম বিড়লা, কালকে আমি লজ করেছিলাম কমপ্লেন, তিনি অ্যাকশন নিয়েছেন এবং এসটি কমিশন অলসো অ্যাকশন নিয়েছেন। এটা ছাড়া হবে না। যারা করছে তারা রাষ্ট্রবিরোধী এবং স্পেশাল কমিউনিটির লোক, এদের সঙ্গে বাংলাদেশের জামাতের যোগাযোগ আছে। দে আর কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল। কোনো ন্যাশনালিস্ট পিপুল এটা করতে পারে না, সে যে দলেরই হোক। যখন এই বিজেপি শাসিত রাজ্যে ত্রিপুরায় যখন তৃণমূলের কর্মীরা প্রচারে গেছিলেন, তখন বিরোধীদের উপর পরপর অ্যাটাক চলছিল, রাস্তা আটকানো, কনভয় হামলা, গাড়ি ভাঙা, অভিষেকের কনভয় লাগাতার আক্রমণ, তখন কোথায় ছিল? আপনারা তৃণমূলের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলে দেন জনরোষ, আর বিরোধীদের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলেন পরিকল্পিতভাবে তৃণমূল করিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।